সাধু ভাষায় একে বিবাহ বলে। বয় হস্যি বয় আকা হ বিবাহ, অর্থাৎ বিশেষ ভাবে একজনের ভাব নেওয়ার নাম হচ্ছে, দায়িত্ব নেওয়ার নাম হচ্ছে বিবাহ। এভাবে ধরে রাখবি না রাখবি। তাহলে বাবা তুই যখন চাষ করতে পারবি না তো জমি কিনা কি দরকার? কি বাজে মশাই, জমি কিনলে জমি তো বাসা করে যাবে কি? তুই যখন বিদেশে পাইলিং সেন্টারিং সিম্পলেস করে খাবি তাহলে খাগা, তোর বিয়ে করার কি দরকার? তুই জমি কিনেছিস, তুই ধান লাগিয়েছিস মিঠুন, ও জমিতে জল দেবে কে? সার দেবে কে? সারা বছর গান করবে। 24 তারিখ থেকে 18 দিনের চেন পর পর ধান লাগিয়েছে, জমিতে জল দেবে কে? তো ধান লাগানো দরকার আছে। তাহলে বিয়ে যদি করতে হয় মনে করবেন না, আমার কথার ভিতর তত্ত্ব আছে। যারা বুঝবে, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবে, যারা গর্তের লোক তারা গর্তে নেবে, আর যারা শাস্ত্রের লোক তারা শাস্ত্র। বিয়ে করতে হয় ছোট বাজাও দুটো জিনিসের দরকার আছে। কি মা বলবো কোন দুটো জিনিস? এক হচ্ছে মনের জোর, আর একটা বলবো বলবো আর একটা হচ্ছে ধনের জোর। প্রধান বলিনি মা, মানে ধন ধন মানে মানি 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 টাকা। যখন যা যাবে, যখন যা যাবে তাই দিতে হবে। দিতে না পাইলে বউ ভাত খাবে কি? যা যাবে। আগে রেডিওতে খবর হইতো, সিরিয়াল হতো বা সংবেদন হতো, যে ইচ্ছা যার যা ইচ্ছা প্রকাশ করে। তা একজন চিঠি লিখেছে বহরমপুর সেন্টারে, ও দাদা আমার বোন বড় শখ বাঘ পুষবে, বাঘ আমি কি বাঘ বসাতে পারবো? তার ইচ্ছাপূরণ থেকে বহরমপুর সেন্টার থেকে উত্তর আসছে, দাদা আপনার ঘরের যে বাঘিনী, যে বাঘ, যে বউ, আপনি সেই বউকে বস বানাইতে পারেননি, তা বাঘকে কি করে বস বানাবেন? বাঘ পোষার দরকার নেই, বিড়াল পোষা। যে পুকুরে জল খাবো না সে পুকুরে ধারে যাবো না। কি বলো? তাহলে তোর বিয়ে করার দরকার কি? সারা বাণিজ্য করা মেশিন ঘরে ওই হ্যান্ডেল নিয়ে কেউ যদি বিদেশে যায় তার ব্যবসা হবে? ওই হ্যান্ডেল তুই লাগাবি কোন জায়গায়? ও পাক দিবি কোন জায়গায়? আমি যখন ঝাড়ু মারু বাড়ি, আমাকে ভালোবেসে তোমার সরকার এসে সাতঘাটা হচ্ছে ছাপান গানের রাজা, সত্যি নিয়ে গেল চম্পায়না করি। যেখান থেকে বহু সম্পত্তি উপার্জন, তোমার বস্তু থুয়ে চান কোন ধন পাওয়ার আসে গেল বিদেশে। জিজ্ঞাসা, এটা আমার প্রশ্ন, জিজ্ঞাসা থাকে। বাণিজ্য করা মেশিন ঘরে হ্যান্ডেল দিয়ে যদি কেউ বিদেশে ঘরে বাণিজ্য করা হবে? হ্যান্ডেল দিয়ে তুমি কোন ধন পাওয়ার আসে তোর স্বামী যাবে প্রথম দাম। আল্লাহ শোন, তুই যখন মাথায় করে আমাকে আনলি, তোর যে চম্পাই নগর, ওই চম্পাই নগরে লক্ষ্য করে দেখছি তোদের 10টা দরজা,
চম্পাইনগর যদি ঢুকতে হয় 10টা দরজা আছে কাকা, 9টা খোলা আর একটা হচ্ছে বন্ধ। পুলিশ তো সরকার তো স্বামী আসলে জিজ্ঞাসা করবি এই দরজাটা বন্ধ কেন? এই দরজাটা জীবনে কোনোদিন খুলল না, ওই প্রথম দিনে তালা মেরেছে ও তালা দেয়াই থাকে। দরজাটা বন্ধ কেন? 9টা খোলা। এই যে 9টা খোলা আছে, এই 9টা দরজায় কোন কোন দারোয়ান আছে প্রত্যেকটা নাম অঙ্ক কষে বলি যাবা প্রত্যেকটা নাম। তার মধ্যে 4টে নাম প্রধান, 4খানা প্রধান, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। প্রথম দুয়ারে হেরিলাম এক রমণী। ভালো করে লক্ষ্য করবেন, প্রশ্ন করছি আমি, প্রশ্ন। প্রথম দুয়ারে হেরিলাম এক রমণী, এক পদে দাঁড়িয়ে আছে, মানে এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পদে দাঁড়িয়ে আছে সরভুজা পদ্মিনী। সরভুজা পদ্মিনী, কোমলে কামিনী, গজেন্দ্র বদনী, দেখিলে জুড়াই তার নয়ন খানি। দ্বিতীয় দুয়ারে ফিরিবার পথে হেরিলাম রুদ্রাক্ষের মালা গলে, কৃষ্ণ মন্ত্র বলে, কৃষ্ণ বলে কাঁধে ওহরায়, চিনতে পারলাম না। তৃতীয় দুয়ারে হেরিলাম আশ্চর্য এক কাণ্ড, এক পুরুষ প্রসব করে 2খানি অন্ন, খণ্ড ভেঙে তৈরি হলো বিরাট ব্রহ্মাণ্ড। বিরাট পাখিতে ঢাকিল ডানা। পুরুষের অন্ন ভেঙে, পুরুষের অন্ন ভেঙে তৃতীয় দুয়ারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ভালো করে শুনে নেবেন এই 3 দ্বারের ঘটনা। আমার প্রথম পাল্লা এই জায়গায় জবানি কাটিয়ে দিলাম। আমি যখন যাবো তোমরা চুপচাপ পাইছ, লক্ষ্মী ভান্ডার পাচ্ছ না নাকি? এত পরিশ্রম করছি গরমে 10 টাকাও বমি হয় না। ও চাঁদ গোপাল বিশ্বাস আমার, এটা বিশ্বকর্মা চতুর্নাথ টাকা, পুরুষ তোমাদের টাকা কই লক্ষ্মী ভান্ডারে? চাঁদ গোপাল বাবুই আমার লাল লটানো নি। চলো আপাতত চলো, মানে আমাদের গ্রামে একটা ছেলের বিয়ে হচ্ছে বুঝলেন। আগেকার দিনের বিয়ে তো, বিয়ে করতে গিয়ে বৌমা দেখিনি, তার বউকে দেখিনি, বাবা মা ঠিক করেছে, দেখছি না গুরুজন কাকা বাবা জ্যাঠা মশাই ঠিক করেছে, তখন ভালোই হবে। তা সেটা কালো মা, কালো ছাগলের গায়ে থেকেও পরিষ্কার, আর ছেলে নায়িকার মতো চেহারা। আর ছেলে বিয়ে করতে গিয়ে শুভদৃষ্টি করতে গেছে এমনি কালো, তারপরে বলতে এরা কোন দিকে তাকাছে তা ঠিক নেই। ছেলে বিয়ে আসন থেকে উঠে আসছে সাল্লাতলা থেকে, তা ছেলের বাবা বলতে খোকা শোন বাবা, এখন আপাতত চালিয়ে নে, পরে পাল্টে নিলেই হবে। আমি আপাতত চালিয়ে দিলাম মা, আপনাদের লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা, কাজে 500 টাকা দিয়ে দিতেছি। আমি যখন যারা যারা আসলে করবে পুরো আমি যখন ময়ূর করবা, আর না পাইলে তোমার রান্না করে ফেলি।
হ্যাঁ, আন্ডা করে ফেলে না, সত্যি কথা বলছি কাকা। গত বৈশাখ মাসে 18 তারিখ গেলাম মালদায় কবি গান গাইতে। ইউটিউব সার্চ করবেন সমীরণ বিশ্বাস বা সমীর বিশ্বাস কবি গান, ঝাপান গান, মিলি দাসের সাথে কবি গান। হাবুদা ছিল তো, সত্যি কথা বলবো, সেদিন হাবুদা আমার ঢুলি ছিল মালদায়। 18, 19, 20 3 দিনের গান। মিলি দাস আর আমি কবি গান গাইতে গেলাম, কিন্তু বাড়িতে রাজমিস্ত্রি লাগিয়েছি কাকা। এই গান করি করিতে ক্ষুদ্র টাকা জমে, মাঝে মাঝে একটা কাজ করি। গরিবের ছেলে পাবো কোথায়? আপনার বৌমার মনে বড় ইচ্ছা সিঙ্গল ডিজাইন করবে, তা ডিজাইনের কাজ শুরু করেছে মিস্ত্রি মুসলমানের ছেলে মুজাব্বের শেখ। তা আমাকে চাচা বলে, আর আপনার বৌমা মানে আমার গিন্নিকে চাচি বলে। কত চাচি? চাচা যখন দেশে দেশে গান করে তা সিঙ্গল যায়, মা একটা ময়ূরে কি দেবো? আমার বউ আমি যেমন দেশে দেশে গান করি, ও শুনে শুনে শাস্ত্র শিখে ফেলেছে, বুঝলেন? মনে মনে ভাবছে কার্তিকের বাহন, ভালো জিনিস, আর এটা বিনা সঙ্গমে, সঙ্গম না করে পুত্র জন্ম দিতে পারে, সন্তান জন্ম দিতে পারলা। ও ময়ূর করতে করতে ময়ূরের আকৃতি হয়নি, হাঁস হয়ে গেছে, হাঁস। তখন বলছে ও চাচি ময়ূর বাবা মা ভালো লাগছে না, হাঁস করে দেবো, হাঁস। আমার গিন্নি ভাবলে হাঁস সরস্বতীর বাহন, আর সরস্বতী বিদ্যার দেবী, গানের দেবী। আমার স্বামী যখন গান করে হাঁস ভালো আঁকো, তা হাঁস করতে করতে আমার হাঁসের আকৃতি হয়নি, তখন ডিম তৈরি করে ফেলেছি, মানে আন্ডা। বলছে ও চাচি হাঁস ভালো হচ্ছে না, আন্ডা করে দেবো। আমার গিন্নি তখন কি বলছে, শোন এই দেখুন সেটা তোদের বাড়ির যদি ময়ূর কর আর না পাইলে তোর আন্ডা করার দরকার নেই। ও পাইলে তুমি ময়ূর করো, তোর আন্ডা করো না। এখানে যে গানের পালা শোন বাবা, যা বলা তো সাত কাটায় গিয়ে যেন সবসময় কিছু বলেছি। হ্যাঁ কি বলেন? জামাই সত্যি আমার ভালো, এখন কৃষ্ণ বর্ণ, কৃষ্ণের যে রূপ থাকে, হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো। জামাইয়ের মতো বসে আছে একেবারে চোখ করিয়ে। আজকে থাকবা, যদি বেশি পরিচয় করো তোমার শাশুড়ির এমন করা করবো। আমার মা জননী আপনারা ভাবছেন আমি যাই বলছি এমন করা করবো, খারাপ করবেন না, প্রণাম করবেন। ঠিক আছে, সে আমার প্রেমের গুরু, ভজনের গুরু, উপাসনার গুরু, কল্পতরু, সাধনার গুরু, বাসা মারা গুরু। যদি আমার বাসায় মনসা যদি ইচ্ছা করে মারতেও পারে, ইচ্ছা করলে বাঁচাইতেও পারে। ওরে বাবা তো শাশুড়ি রেখেছে বলে তো এটা এরকম বডি হয়েছে, নাই তো বাচ্চাটির মতো ছিলাম। গ্যাসের বাড়ি খাইতে হয় না, এখন গ্যাসের বাড়িও খাইতে হয় না, ডাইজেনও খাইতে হয় না। তো শাশুড়ি ভালো রেখেছে তাই ভালো আছে, যদি না রাখতে থাকতে পারতাম না। যতই আছেন মা জননী